এইখানে যে মানটা থাকবে 390-কে আমরা কত দিয়ে ভাগ করব? 90 দিয়ে। তাহলে কয়বার যাচ্ছে? এখানে চতুর্থ ভাগের এখানে যখন একবার ঘুরে আসে 4 বার, আর একবার ঘুরে আসলো তখন 8 বার, তাহলে 8 নং 72। তাহলে এখানে আমার 390 আছে, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, অর্থাৎ 4 বার। এটা কিন্তু আমার 4 বার যাচ্ছে, 4 নং 36 অর্থাৎ 360, তাহলে 6 আর 3 9 অর্থাৎ 30 ডিগ্রি। তা যেহেতু এইবার আমার কিন্তু জোড় মান আসছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? tan 90 গুণ হচ্ছে 4 যোগ হচ্ছে এই যে 30, যে ভাগশেষ যেটা হবে সেটা। এখন যেহেতু আমার এটা জোড় মান, এটা কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। এখন দেখতে হবে আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে আমার কি আছে? 4 বার, এই যে 4 বার ঘুরে আসলো, 4 বার এখন এইখানে আসছে, এইখানে আসার পরে আরো কিন্তু 30 ডিগ্রি, অর্থাৎ এইখানে। তো আমরা জানি কি এইখানে সকল অনুপাত সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট যা আছে সবাই এখানে পজিটিভ। এই চতুর্থ ভাগে কিন্তু সবাই পজিটিভ। তাহলে আমরা কিন্তু একটা পজিটিভ মান পাচ্ছি এবং ট্যান কোনো পরিবর্তন হচ্ছে না। এই কোণটা বসিয়ে দেব 3 ডিগ্রি। এখন ট্যান 3 ডিগ্রি মান কত? একইভাবে আমরা নির্ণয় করব। আমরা যে টেকনিক শিখে আসছি, ট্যান 3 ডিগ্রি মান কি হবে? রুট দি পাওয়ার বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা। তাহলে আমার 30 ডিগ্রি, তাহলে 0 30। এখন বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা আছে কয়টা? একটি। তাহলে আমরা একটি এবং কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা আছে কয়টা? এটা যেহেতু 30, 3টি, তাহলে 3। এটাকে আমরা রুট করব, যেহেতু আমার রুট সমান সমান 1/√3 এভাবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1/√3। আমরা কিন্তু সহজে বের করছি। অনেকে আছে এটা বুঝতে পারতেছে না। এখন কি ক্লিয়ার?